হ্যালো গাইস, আমি সুইটি। তো আজকে রেডি হচ্ছি কোথায় যাওয়ার জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। একটু বেরু করতে যাব। আজ সানডে, তাই আজ আমি আর আমার বর মিলে বেরিয়ে পড়েছি। জীবনে যদি এমন একজনকে পেয়ে যান তাহলে বুঝতেই পারবে না দুঃখ কাকে বলে। ছোট ছোট ইচ্ছেগুলো যে সহজেই মেটাতে পারে। এই যেমন ধরো একটু ঘুরতে যাওয়ার আবদার করলেই ঘুরতে নিয়ে যাওয়া। যাই হোক, আজকের ওয়েদারটা জাস্ট দেখো, ফুরফুরে হাওয়া, মেঘলা মেঘলা আকাশ, জাস্ট ওয়াও। অনেকদিন বাদেই বাড়ি থেকে বেরিয়েছি একটু ঘুরু করতে। আর একটু ঢং করবো না তা কখনো হয় নাকি? আর বলুন তো দেখি, কারা কারা সানডের বাজারে আমাদের মতো এইভাবেই ডানা উড়ে উড়ে ঘুরে বেড়াও? আর এই জায়গাটা দেখে কারা কারা চিনতে পারলেন বলুন তো, কোনো চিটিং ছাড়াই আমাকে কমেন্ট করে। আর যারা যারা চিনতে পারলেননি তাদের জন্য বলছি, এটা দনিপুরের নদীর পাড়। তো এই জায়গাটা নিশ্চয় অনেকেই চেনা, আর এত সুন্দর সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। একটু বসে আড্ডা দেওয়ার পরেই ভাবলাম যে বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক। ওই সামনেই তো বাপের বাড়ি। বাপের বাড়িতে জমিয়ে মাংস কষা আর রুটি খেয়ে নিলাম দুজনে। তারপরেই একটু খাওয়া দাওয়া করেই আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কার না ভালো লাগে রাত্রিবেলা নিজের মন খুশি এদিক ওদিক ঘুরে বেড়াতে। তখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 11টা, আর আমরা বাপের বাড়ি থেকে বেরিয়ে তমলুকে একটু ঘুরে নিলাম। আসলে কি, বরাবরই আমার রাত্রে ঘুরতে একটু বেশি ভালো লাগে। আমরা হুটহাট করেই যখন তখনই রাতারাতি বেরিয়ে পড়ি ঘুরতে। আমাদের মতো আর কতজন কাপল আছো যারা রাতারাতি হুটহাট করে বেরিয়ে পড়ো ঘুরতে? কথা বলতে বলতে তো প্রায় 12টা বাজতেই চলেছে। তো এবার তো বাড়ি যাওয়ার পালা। তো চলো, আমাদের ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।